হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি বেগুনের একটা মজার রেসিপি। আর আমার মতো যারা বেগুন পছন্দ করেন তাদের অবশ্যই এই রেসিপিটা ভালো লাগবে। তো আজ শেয়ার করছি বেগুন খাসি রেসিপি, আর আমাদের নড়াইলে এটাকে বেগুন খাসি বলা হয়। চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি আমার গাছ থেকে বেগুন ছিঁড়ে নিয়ে এসেছি, একেবারে টাটকা বেগুন। এই গাছে আমার এই কটা বেগুনি হয়েছিল, তো সেটা দিয়ে আমি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এখন আমি এই বেগুনগুলোকে কেটে নিব। তো বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি, কেটেই সাথে সাথে পানির মধ্যে রেখেছিলাম যাতে করে কালো না হয়ে যায়। আর অবশ্যই বেগুন কেটে পানির মধ্যে রাখবেন, তাহলে কালো হবে না। এখন ভালো করে ধুয়ে নিয়েছি, এর সাথে লবণ এবং হলুদ দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। আর বেশি সময় ধরে মাখিয়ে রাখলে কিন্তু বেগুন থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। তো মাখানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি 10 মিনিট পর ভাজি করতে চলে এসেছি। আমি চুলায় একটা প্যান আগে থেকে বসিয়ে একটু তেল দিয়ে রেখেছিলাম তো এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এরই মধ্যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর একে একে আমি সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি এবং এই বেগুনকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ডিমটাকে পাটিসাপটা করে ভাজার জন্য। আর এই রকম কড়াইতে আসলে ডিমটা একটু ভাজি করতে সুবিধা হয়, তো আমি ওই জন্য এই টাইপের একটা কড়াই নিয়েছি। তার মধ্যে খুবই কম পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। আর এখানে যদি আপনারা বেশি পরিমাণে তেল দিয়ে দেন তাহলে কিন্তু ডিমটা যখন আপনি ঘোরাবেন তখন কিন্তু ডিমটা আর ঘুরতেই চাইবে না, মাঝখানেই থেকে যাবে। ওই জন্য কম তেল দিয়ে এটাকে ঘোরাতে হবে। তো যখন তেলটা গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সামান্য লবণ দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে এখন আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এটাকে এখন আমি একটু পাটিসাপটার মতো করে ভেজে নিব। জাস্ট এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটার মতো করে এটাকে ভেজে আমি পিচ পিচ করে কেটে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, এটা পাশে রেখে আমি যে বেগুনটা ভাজতে দিয়েছিলাম সেখানে চলে আসলাম। তো বেগুনও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আসলে আমি এর থেকে আর কালার করতে চাচ্ছি না বেশি। এর মধ্যে বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি যে বাকি বেগুনগুলো আছে সেগুলা দিয়েও ভেজে নিব। চলে এসেছি রান্নায়, কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। আর যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করব তাই তেলের পরিমাণটা একটু কমই দিচ্ছি। তো তেলটা যখন গরম হয়ে গেছে সে পর্যায়ে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ পর পেঁয়াজ যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর এই রেসিপিতে অবশ্যই গরম মশলা ব্যবহার করতে হবে। তো এখন আমি আরও কিছু সময় ধরে একটু ভেজে নিচ্ছি আর নাড়াচাড়া করছি। এখন যখন ভাজা হয়ে গিয়েছে তখন মশলা অ্যাড করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। তো সব কিছু দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করব। তো এরই মধ্যে কিন্তু আমার পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি কষানোর জন্য একটু নারকেলের দুধ ব্যবহার করলাম। তো আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের কম পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর আজকে রেসিপিটা করছি নারকেলের দুধ দিয়ে, আর বেগুন খাসিটা মূলত নারকেলের দুধ দিয়েই করতে হয়। যদি কারো কাছে নারকেলের দুধ না থাকে তাহলে কিন্তু আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা। আর আজকের রেসিপিতে আপনারা চাইলে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন, তো আমি শুকনা মরিচ দিয়েছি একটু কালারটা সুন্দর আসার জন্য। এখন আমি কষিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি এখন আবারও নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি। তো
এখন আমি হচ্ছে ঝোলের জন্য ব্যবহার করছি নারকেলের দুধটা। তো আপনারা যদি ঝোলটা বেশি খেতে চান একটু বেশি দিবেন। তো আসলে এই রেসিপিতে না ঝোল থাকলে ভালো লাগে না, হ্যাঁ, ওই জন্য আপনারা আসলে বেশি নারকেলের দুধ ব্যবহার করবেন না। তো বলক উঠে গিয়েছে, তখন হচ্ছে আমি বেগুনগুলা দিয়ে দিয়েছি। বেগুনগুলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম, করে আর কি একটু উল্টে পাল্টে দিলাম আর কি। তো বেশি নাড়াচাড়া করলে তো ভাঙা ভাঙি হয়ে যাবে, তো আমি একটু উল্টে পাল্টে দিয়েছি। যখন একটু ঝোলটা কমে গিয়েছে সেই পর্যায়ে আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগে। আর অনেকের কাছে মনে হতে পারে মশলার পরিমাণটা একটু বেশি হয়েছে, তো এই রেসিপিতে আসলে একটু মশলাটা বেশি দিতে হয়, যেহেতু বেগুন খাসি, মানে এখানে আসলে মাংস ছাড়াই একটা মাংস হয়ে যাচ্ছে, ওই জন্য একটু মশলাটা বেশি দিতে হয়। নাড়াচাড়া করে দিয়েছি আর কিছুক্ষণ পর দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি, আর চিনিটা অবশ্যই দিবেন। এখন আমি নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে একেবারে পারফেক্ট, সব কিছু ঠিক আছে। লাস্ট পর্যায়ে চলে এসেছি, তখন দিয়ে দিলাম এই 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। তো এখন নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিব। আর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।